এই তো সেদিনের কথা। আমি যখন মসজিদে নামাজ পড়তে চলে গেলাম তখন দেখলাম একটি লোক সুন্দর করে কোরআন শরীফ পড়তেছেন একা একা। আমি পড়তে দেখে সামনে আগাতে থাকলাম। আগানোর পর যেটা দেখলাম, এই কি, সে তো আসলে একজন শারীরিক প্রতিবন্ধী। একবার তার দিকে তাকালাম, আরেকবার আমার দিকে তাকালাম। তখন আমার মাথা অন্যরকম একটা চিন্তা এসে বলল, হায় আল্লাহ, ওই অবস্থা তো আমারও হতে পারতো। তার পাও দিয়ে দাঁড়াতে পারে না, হাত দিয়ে সুন্দরভাবে হয়তো বা খেতে পারে না। তখনই ভাবলাম, অন্ততপক্ষে তার থেকে তো আমি হাজার গুণে ভালো আছি, আলহামদুলিল্লাহ। হয়তো বা আমার এই সুস্থতা নিয়ে একবারও আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করিনি। আজ তাকে দেখে নিজেকে যেন অপরাধী মনে হচ্ছে। এই তো আমি, হাত আছে, পা আছে, সুন্দরভাবে কথা বলতে পারি, চোখে দেখতে পারি, থাকার মতো বাড়ি আছে, খাওয়ার মতো অর্থ আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটা কথা তো মনেই ছিল না, আসুন তার কোরআন তেলাওয়াত শুনি। পড়েন দিয়ে আমরা একটু শুনি। زينة الأعمال نبلوهم أيهم أحسن عملا وإنا لجعلنا ما ليس إلا دروجا। হয়তোবা তার গলায় সুন্দর সুর নেই, তবে আছে কি জানেন, কোরআনের প্রতি ভালোবাসা, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, এবং আল্লাহ তাআলা তাকে কিভাবে বানাইছে সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। তাহলে দেখুন তো মনের দিক দিয়ে তিনি কত বড় সুখী মানুষ। কথাই তো আছে, মনের সুখ হলো আসল সুখ। আরে ভাই, সুন্দর গাড়ি বাড়ি, টাকা পয়সা, সুন্দর দেহ, এইগুলো দিয়ে কি হবে? একদিন তো চলেই যেতে হবে পরপারের পথে, তখন এগুলো কিছুই কাজে আসবে না। যাই হোক, সেলফি ক্যামেরা অন করে ভিডিও করতে শুরু করলাম। আসুন তাহলে এটা জানি, তার পরিচয় কি, তার নাম কি। আপনার নাম কি ভাই? ইব্রাহিম। কয় ভাই করবেন আপনারা? আপনি কি কাজ করেন? কোনো কাজ করি না, মানুষের মজা লেগে একটা সাহায্য করি, এইভাবে চলি। মানুষের সাহায্য করে এইভাবে চলেন না? আল্লাহ তাআলা কোরআন শরীফ পড়তেছেন দেখে আমার খুবই ভালো লাগছে। রোজা রাখছেন? রোজা রাখছেন। নাম হচ্ছে ইব্রাহিম ভাই না? ইব্রাহিম ভাই, মাশাআল্লাহ। এবার কি প্রতি বছরই খতম দেন না কোরআন শরীফ? বাড়ি কখন চলে যাবেন আবার? বাড়ি কখন চলে যাবেন আবার? প্রায় এই আসরের নামাজ পড়ে হতে বা আসরের আগে হইতে। প্রতিদিনই সত্যি আসেন? প্রতিদিন আসি না, সপ্তাহখানিক পর আসি বা 10-12 দিন পরও আসি আমি। পুরো আসে আগে মানে আর কি মানে কী কারণে আসেন মূলত? আসি নাই, আজকে আইলাম, ওই যে হাসপাতালে আসলাম ওষুধ নিতে। আপনার পরিবার চালায় কি? মা, আপনার মায় চালায় না? আমি তখন ভাইটিকে বললাম, আল্লাহ তাআলা হয়তো আপনাকে দুনিয়াতে এই রূপে সৃষ্টি করেছেন, হয়তো বা আপনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন ইনশাআল্লাহ। আমরা তো ভালো হাতটা থাকার পরও মনে করেন যে পড়াশি করি না, ইবাদত করি না, আপনি করতেছেন, এটাই তো এটাও মনে করেন আমাকে দেখে শেখার দরকার অনেক কিছু। এই কারণে মনে করেন যে ভিডিওটা করতেছি যে আমাকে আসলে আমরা ভালো থাকার পরেও আমরা আল্লাহ তাআলার ইবাদত করি না, এইরকম অবস্থার পর থাকার পর